মালদায় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জনসমক্ষে একের পর এক গুলি, বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘিরে বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল গুলি ছোড়ার ছবি এবং ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। মানিকচকের নূরপুরের ঘটনা। জানা গিয়েছে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে নূরপুর উচ্চ বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের সূচনায় এদিন শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। যদিও লাইসেন্সপ্রাপ্ত আর্মস থেকে গুলি বলে দাবি আয়োজকদের একাংশের। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেও এভাবে গুলি ছোড়া যায় না। আত্মরক্ষার্থে গুলি ছোড়ার জন্য দেওয়া হয় লাইসেন্স। ঘটনার তদন্ত শুরু পুলিশের। প্রশাসনের নজরে বিষয়টি পড়তেই আগ্নেয়াস্ত্রগুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। অপরদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। এই বিষয় সম্পর্কে ঠিক কি জানিয়েছেন বাম নেতা দেবজ্যোতি সিনহা, শোনাবো আপনাদের। কাটতি এবং ঘাটতি করা হচ্ছে, আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন। লাইসেন্সপ্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে, কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না। যেখানেই হোক না কেন, আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রেখেছেন, সেটা ঠিক আছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এগুলো আমরা সাধারণত দেখি, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেন, যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে, এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল, যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতিব্যস্ত, মুখ্যমন্ত্রীও ব্যস্ত। কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য, কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। অপরদিকে গোটা ঘটনায় কটাক্ষের সুর বিজেপি নেতৃত্বের গলাতে। দুপুরের যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি, ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নেয় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে। কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি, এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের। মাননীয় নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয়, খুন হয়, ধর্ষণ হয়। এই সরকার অপারগ, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই যে বন্দুকবাজের ঘটনা, এক কথা যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায়, সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা। এবং সবচেয়ে বাজে কি লাগছে, তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে, এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে ঠিক কি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র, শোনাবো আপনাদের। আমি যে কালকে একটা ঘটনা ঘটেছে এবং একটা ছবি ভাইরালও হয়েছে, সেটা হচ্ছে যে এটা আইনসঙ্গত অপরাধ। এটা করা উচিত হয়নি, ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো মানে বন্দুকগুলোকে রিকভারি করেছে।
এবং উনি অ্যাকশন নিচ্ছেন। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা আছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। তৃণমূলের কোনো খেলা নয়। বিধানসভাটা তৃণমূল কংগ্রেসের থেকে জিতেছি আমরা, পঞ্চায়েত আছে আমাদের। খেলাটা একটা ক্লাবের করেছে। কি নামটা আমি মনে করতে পারছি না ক্লাবটা। টিপটপ। হ্যাঁ, কি টিপটপ কোনো ক্লাব, একটা ক্লাব থেকে খেলাটা হচ্ছে। দলীয় কেউ না। দেখেন, আমরা খেলাতে গেছি, খেলাটা আমিও যেতে পারতাম, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ওখানে কারোর দোষারোপ করা যায় না। RCTV সংবাদ, মানিকচক।